মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কেউ জামায়াত করতে পারে না, শহীদ পরিবারে কেউ জামায়াত করলে ডাবল অপরাধ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরকে লক্ষ্য করে এমন বক্তব্য দেন, এতে উত্তপ্ত হয়ে পড়ে সংসদ। মঙ্গলবার বিকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদ অধিবেশনের কার্যক্রম। সংসদের কার্যসূচি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য শুরু করেন সদস্যরা। তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই, যেমন বিরোধী দলের নেতা বলেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। তারা বসুন। জামায়াত ও জামায়াতের আমিরকে নিয়ে ফজলুর রহমানের এমন বক্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। বিরোধী দলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত করেন, তবে এরই মাঝে কেটে যায় সংসদের মূল্যবান ৩০ মিনিট। এরপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান স্পিকারকে ফজলুর রহমানের অসংসদীয় বক্তব্যকে এক্সপাঞ্জ করার অনুরোধ জানান। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। ২ নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছে। হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেটা। পিছনের ইতিহাসকে টেনে জাতিকে আর বিভক্ত না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। মাগরিবের নামাজের বিরতির পর সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের বক্তব্যকে ঘিরে আবারও সংসদে সৃষ্টি উত্তেজনা। ডেপুটি স্পিকার কায়সার কামালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এত উত্তেজিত হেন না, বিরোধী দলের নেতা আপনি বসুন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।